ওয়েলকাম টু মৌসুমি ডিলাইটফুল ক্রিয়েশন। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে যেই রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে ছোলার ডাল দিয়ে নিরামিষ আলুর দমের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি স্টেপ বাই স্টেপ এই রেসিপিটা বানাচ্ছি। এই ধরনের আলুর দমের রেসিপি আপনাদের ভাত, পোলাও, লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। আপনারা ভোগ রান্নার সময়ও এই ধরনের আলুর দম করে দিতে পারেন, বা উপোসের দিনে বা নিরামিষের দিনেও এই ধরনের আলুর দম আপনারা রান্না করে খেতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রেসিপিটা করছি। রেসিপিটা করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হচ্ছে ছোলার ডাল। আমি এখানে 100 গ্রামের মতো ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটা আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি ডালটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। ডালটাকে এখানে 50% সেদ্ধ করবেন, খুব বেশি সেদ্ধ করবেন না, ডালটা যেন কোনোভাবেই ভেঙে না যায়। ডালটা অবশ্যই গোটা রাখতে হবে, তাই এমনভাবে সেদ্ধ করবেন যাতে ডালটা গোটা থাকে। ডাল সেদ্ধর সময় ডালে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। দেখুন ডালটা সেদ্ধ করার পর এই রকম হয়েছে। এরপর আমি সেদ্ধ করে নেওয়া ডালটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আমি ডালের সঙ্গে সামান্য কয়েক টুকরো আদা আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এইভাবে মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর আমি গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সামান্য সর্ষের তেল নিয়ে নিচ্ছি। ফোড়ন হিসেবে আমি এখানে গোটা সাদা জিরে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন। একটা তেজপাতা ও শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিছু কাসুরি মেথি হাতে ভালো করে ঘষে নিয়ে, আর দিচ্ছি সামান্য একটু হিং। নিরামিষ রেসিপিতে সামান্য একটু হিং ফোড়ন হিসেবে আমরা ব্যবহার করে থাকি। ফোড়নে একটু হিং দিয়ে নিরামিষ রেসিপি রাঁধলে খেতে খুব ভালো টেস্টি হয়। আলুর দমের জন্য আমরা বেশ কয়েকটা আলু মাঝখান থেকে এইভাবে টুকরো করে নিয়েছি। আলুগুলোকে সামান্য একটু নুন দিয়ে আগে থেকেই 50% সেদ্ধ করে রেখেছিলাম। 50% সেদ্ধ করা আলুগুলো এবার আমি কড়াইতে দিয়ে দিলাম। আলুগুলো কড়াইতে তেলে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভালো করে ভেজে নিলে আলুর দমটা খেতে টেস্টি হবে। তাই অবশ্যই হাতে সময় নিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবেন। এরপর আমি মাঝারি সাইজের একটা টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে সামান্য লবণ এখানে আমি অ্যাড করলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। তারপর আমি কড়াইতে একটু নাড়াচাড়া করে নিলাম। কড়াইতে নাড়াচাড়া করার পর আমি মিক্সিতে যেই ডালের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ডালের পেস্টটা যেই জায়গায় রেখেছিলাম সেই জায়গাটা ধুয়ে সামান্য একটু জল দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ডালের পেস্টে আমাদের আদা দেয়া আছে, এইভাবে একটু কষিয়ে নিলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আমি একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম।
আর এই সময় অ্যাড করলাম হলুদ গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো দিলাম 1 টিস্পুন, আর জিরে গুঁড়ো দিলাম 1 টিস্পুন, লঙ্কা গুঁড়ো দিলাম 1 টিস্পুন। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। ঝালটা একটু বুঝে দেবেন, কারণ ডাল বাটার সঙ্গে কিছু কাঁচা লঙ্কাও দেয়া ছিল, তাই ঝালটা অবশ্যই বুঝে দেবেন। সামান্য একটু লবণ অ্যাড করলাম, লবণটাও আপনারা বুঝে দেবেন, কারণ ডাল সেদ্ধর সময় আমরা লবণ দিয়েছিলাম, আবার আলু সেদ্ধর সময়ও সামান্য একটু লবণ দেওয়া ছিল, আর টমেটো দেওয়ার পরও আমি লবণটা দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন। রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি এখানে বাড়িতে পাতা দই ইউজ করছি, আপনারা চাইলে কেনা দইও ইউজ করতে পারেন। দই দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে করে দেবেন। দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে তবেই দেবেন। সেই সময় গ্যাসের ফ্লেমটা যেন লোতে থাকে একটু খেয়াল রাখবেন, কারণ বেশি হাই ফ্লেমে অবস্থায় দইটা দিলে দইটা ফেটে যাবে। তাই দই দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে করে নেবেন। দইটা দিয়ে আমাদের সমানে নাড়তে থাকতে হবে, না নাড়লে দইটা ফেটে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনি দিলে দইয়ের টক ভাবটা একটু ব্যালেন্স হবে, তাই একটু সামান্য চিনি দিতে হবে। আমি এখানে 3 টিস্পুন চিনি ইউজ করছি। চিনির পরিমাণটা অবশ্যই অন্যান্য রান্নার থেকে একটু বেশি দিতে হবে, কারণ আমরা এখানে টক দইটা দিয়েছিলাম, সেই জন্য চিনিটা দিয়ে দইয়ের টক ভাবটা ব্যালেন্স করলাম। চিনিটা আপনারা স্কিপ করবেন না, অবশ্যই চিনিটা দেবেন। এরপর আমি গোটা কাঁচা লঙ্কা 2-1টা চিড়ে দিয়ে দিচ্ছি। তারপর ঝোলটা ফোটার বেশ কিছুক্ষণ সময় দিচ্ছি। 10 মিনিট পর ঝোলটা ভালো করে ফুটতে থাকলে আমি অল্প কিছুটা কাসুরি মেথি ভালো করে শুকনো হাতে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি ওপর থেকে। এটা অবশ্য ঠিক নামানোর আগের মুহূর্তেই দিতে হবে। আমাদের রেসিপিটা হয়ে গেছে, আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এইভাবে অবশ্যই আপনারা একবার আলুর দম বানিয়ে দেখবেন বাড়িতে, আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা একটু নতুন পদ্ধতিতে আলুর দমটা বানানো হলো। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে এই ধরনের রেসিপি বানিয়ে দেখবেন। রান্নাটা খেতে খুব টেস্টি হয়। লুচি, পরোটা, ভাত, রুটি, পোলাও সব কিছুর সঙ্গেই এটা খেতে খুব ভালো লাগে। এটা একটা সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপি। আশা করছি রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওটাকে আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের সঙ্গে শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধুদের বলি,
আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।